এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটু হোমমেড টোনার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই টোনারের উপকারিতা একটা না দুটো না অনেক কটা। আজকে 2 মাস ধরে আমি এই টোনারটি ইউজ করছি আর এত ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। এই টোনারের উপকারিতা অ্যান্টি এজিং এ সাহায্য করবে, স্পটলেস করতে সাহায্য করবে, হাইড্রেটিং রাখবে অল স্কিন টাইপসের জন্য, পোর্স মিনিমাইজ করবে, স্পটলেস করবে স্কিন, ব্রাইটনিং করবে। ইভেন মার্কেটে একটি টোনার কিনতে গেলে নাই করে কমসে কম 300-400 টাকার থেকে শুরু হয়। আমি এই টোনারটি 2 থেকে 3 টাকার মধ্যেই কিন্তু বানিয়ে নিয়েছি। অনেস্টলি রিভিউ দিচ্ছি, আমার স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হয়েছে, অনেকটা স্পটলেস হয়েছে। যেহেতু অ্যান্টি এজিং এও কাজ করবে, আস্তে আস্তে কাজ করবে, এত হুড়োহুড়ি করে কোনো কিছুই হয় না, কিন্তু আমি ফিল করছি যে ইয়েস কাজ করছে। আফটার 30 আমাদের অ্যান্টি এজিং এর টোনার, ময়েশ্চারাইজার সবকিছু ইউজ করা খুব দরকার। অবশ্যই জল, ফল এসব তো দরকার আছেই, এক্সারসাইজ। তো এছাড়াও আমি বলবো উপরের যা কিছু আমাদের দরকার সেগুলো করতে হবে। প্রথমেই চলে এসেছি বাড়ির গোলাপ গাছের সামনে। হ্যাঁ, অনেক কয়টা গোলাপ ফুটেছিল, তো পাপড়িগুলো ঝরে যাচ্ছিল। দেখো, পাপড়িগুলোকে তুলে নিলাম, আরো কিছু একটা গোলাপ তুলে নিয়ে একদম চলে যাব টোনার বানাতে। তোমরা সকলেই জানো গোলাপ স্কিনের জন্য কত না ভালো। গোলাপ জল, গোলাপ টোনারও আমি নিজে বানিয়ে থাকি। তো আজকের টোনারটা বানানোর জন্য উপকরণগুলো লাগছিল আমার 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ মেথি দানা, সকলেই চেনো। এদিকে লাগছিল গোলাপ আর 4টি লবঙ্গ। তো লবঙ্গগুলোর উপরে যে ক্রাউনটা থাকে সেটা কিন্তু থাকতে হবে। আর দেখো, টাটকা গোলাপ, বাজারে কেনা গোলাপ দিয়েও করতে পারো, কিন্তু বাড়ির গাছের টাটকা গোলাপের গুণই কিন্তু আলাদা। তারপর চলে এসেছি একটি স্টিলের পাত্র বসিয়ে তাতে 1 কাপ জল দিয়ে দিলাম। অবশ্যই জলটা মিনারেল কিংবা ফিল্টার হতে হবে, জলটাতে যেন কোনো রকম আয়রন না থাকে। তারপর আমি কিন্তু জলটা ফুটতে দিয়ে গ্যাস ওভেনে গোলাপের পেটালসগুলোকে সুন্দর করে ছিঁড়ে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিব, কেন কি পোকামাকড় থাকতেই পারে। 2-3 বার অবশ্যই ধুয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে পেটালসগুলো ধুয়ে নিয়ে তারপর যেটা করব, আর এদিকে পাত্রটিতে জল বসিয়েছিলাম, সম্পূর্ণ কিন্তু ফেনা উঠেনি। তখনই আমি 4টি লবঙ্গ দিয়ে দিলাম আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। অবশ্যই জিরে, মেথি এগুলো কিন্তু সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তো মেথি দানাটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ফুটতে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মার্কেটে কেনা একটি টোনারের বোতল ছিল, যেটি শেষ হয়ে গেছিল। সেই টোনারের বোতলটি সুন্দর করে ধুয়ে নিব। এর মধ্যে কিন্তু এখন এর হোমমেড টোনারটি রাখবো বলে। আর এদিকে তোমাদেরকে বলা হয়েছিল না, ফ্ল্যাক্সসিড, যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি বাঁচিয়ে রাখতে সাহায্য করে। ফ্ল্যাক্সসিড যদি তোমাদের কাছে না থাকে তো ফ্ল্যাক্সসিডের জায়গায় তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটা দিতে পারো। যেইভাবে আমি ফ্ল্যাক্সসিডটাকে ইউজ করব, ওই জায়গাতেই তোমরা অ্যালোভেরা জেলটাকে ইউজ করতে পারো। তো দেখো, ফুটে ওঠার পর কিন্তু আমি রোজ পেটালসগুলো, মানে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিলাম। গোলাপের পাপড়িটা দেওয়ার খানিকক্ষণ 1 মিনিটের মতন করে আরেকটু ফুটিয়ে নিব। তারপর আমি ফ্ল্যাক্সসিডসটা দিয়ে দিব। ফ্ল্যাক্সসিডসে যে একটা জেল থাকে, এটা বেশিক্ষণ ফোটালে জেলটা ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে, মানে জলটা ভারী হয়ে যাওয়ার চান্স থাকে। তাই একটা বলক আসতে না আসতেই আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেব, মানে ফ্লেমটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ, একটা ভালো করে বলক আসবে আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমার অলমোস্ট ডান। এখন যেটা করতে হবে,
ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম সুন্দর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। চেপে চেপে একদম ছেঁকে নিগড়ে নিয়ে নিলাম আমার টোনারের জলটা। আর এই যে জিনিসগুলো রয়ে গেল এগুলো দিয়ে কিন্তু তোমরা প্যাক বানাতে পারো। যদি গ্রাইন্ডারে পেস্ট করে নাও তাহলে প্যাক হয়ে যাবে। তারপর আমি এই বটলটিতে সুন্দর করে এই আমার হোমমেড টোনারটি ঢেলে নিলাম। তারপর যেটা করতে হবে, ভিটামিন ই ফেস অয়েল আমার কাছে ছিল। তোমাদের কাছে যদি সেটা না থাকে তোমরা ভিটামিন ই ক্যাপসুল বা তোমাদের অলিভ অয়েল বা নারিকেল তেল যেটাই থাকে 5 ড্রপ এই টোনারটার মধ্যে মিশিয়ে নিব। 5 ড্রপ টোনার 5 ড্রপ ফেস অয়েল আমি এখানে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমার কাছে ভিটামিন ই ফেস অয়েল ছিল তো সেটা আমি মিক্স করে নিলাম। তারপর বটলটাকে ভালো করে টাইট করে শেক করে নেব। যখনই আমি ইউজ করব শেক করে কিন্তু অবশ্যই নিব। আর বন্ধুরা আমি তোমাদেরকে বলবো তোমরা একবার ইউজ করে তো দেখতে পারো, এখানে তো কোনো রকম টাকা খরচ হওয়ার কোনো ব্যাপার নেই। 1 সপ্তাহ ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যে এটার রেজাল্ট কেমন আসছে। আমি প্রথমেও বললাম এখনো বলছি, অনেস্টলি বলছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেই সামগ্রীগুলো দিয়ে টোনারটা বানালাম তা সকলেই জানো এগুলো স্কিনের জন্য চুলের জন্য খুবই ভালো। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই তোমরা খুব খুব ভালো থেকো।